আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পৃথিবীর যে যে প্রান্তে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আজকে এই ভিডিওটি আপলোড করলাম এই কারণে যে ধীরে ধীরে মাহে রমজান চলে যাচ্ছে আর পবিত্র ঈদ আমাদের দ্বারগোড়ায় আসছে। সত্যি কথা বলতে যে আমরা কয়েকদিন যাবৎ, শুধু কয়েকদিন না, বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন অনলাইন মারফত, বিভিন্ন মার্কেট, বিভিন্ন বাজার ঘুরে যে জিনিসটা দেখলাম, মানুষ খুব আনন্দের সাথে ঈদের কেনাকাটা করছে। বলা যায় কাপড়ের দোকানে যেমন ভিড়, জুতার দোকানে তেমন ভিড়, পাশাপাশি বাজার, মুরগি, গরু, খাসি ইত্যাদি এর দোকানগুলিতেও মানুষের উপচে পড়া ভিড়। এবং খুব আনন্দের বিষয় যে সব কিছু কেনাকাটা মানুষ খুব হাসি মুখে করছে। আসলে আমরা বলতে পারি যে এবার যে ঈদের বাজার হচ্ছে, ঈদের কেনাকাটা হচ্ছে, এতে করে আমরা বাংলাদেশিরা খুব একটা গরিব অবস্থায় আছি, এটা আর বলা যাবে না। প্রতিটা ঘরে ঘরে এখন থেকেই বেশ আনন্দ হচ্ছে। ঈদের অগ্রিম শুভেচ্ছা শুরু হয়ে গেছে। পাশাপাশি অনেক পরিবার আছে যারা একাধিক কাপড় চোপড় কিনছে এবং বেশ আনন্দের সাথে সে বিষয়টা উপভোগ করছে। সর্বোপরি আমরা জানি না আমাদের দেশে কেমন রেমিটেন্স আসছে, কিন্তু এ বিষয়টা খুব বিশ্বাস করি বলতে হয়, আমাদের বাংলাদেশ আর গরিব নেই। এখন দেশ মোটামুটি স্থিতিশীলতার মধ্যে আছে। অর্থনীতির চাকাও বেশ সচল এবং আমরা বলবো টপ টু বটম সব জায়গায় মানুষ খুব হাসি খুশি এবং আনন্দের মাঝে কেনাকাটা করছে। আর এই কেনাকাটা করতে গিয়ে মানুষের যে আনন্দ, যে হাসি ভরা মুখ, তাতে মনে হয় বাংলাদেশ একটি উন্নত দেশ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ এবং ভবিষ্যতে আমাদের দেশ আরও উন্নত হোক এবং আরও ঈদের কেনাকাটা আরও ভালোভাবে মানুষ করতে পারুক। এবং পাশাপাশি একটা জিনিস আমরা অনুভব করছি যে ঈদের কেনাকাটার মাঝেও কিন্তু আইনশৃঙ্খলাটা তেমন একটা সুখকর নেই। আশা করি আমাদের যারা দায়িত্বে আছেন সে বিষয়টা এবং যানজটের বিষয়টা খুব গুরুত্বের সাথে উপলব্ধি করবেন। আমাদের মনে হয় আমাদের কোনো অভাব নেই, আর অভাব থাকবেও না ইনশাআল্লাহ। সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।